নমস্কার। আজকে চলে এসেছি আরও একটি জনসচেতনতামূলক ক্ষুদ্র প্রবন্ধ নিয়ে। এই প্রবন্ধটিও আমাদের যে হোয়াটসঅ্যাপের একটি বিশেষ গ্রুপ আছে সেখানে পাঠিয়েছেন দেবাশিস পালিত মহাশয়। ওনার অনুমতি নিয়েই আজকের এই প্রবন্ধটি পাঠ করা আমি শুরু করছি। আপনার মনে হতে পারে এটা আজব বাজে কথা, কিন্তু এটা সত্যি। গত ৭৫ বছরে সরকারি পর্যায়ে বট গাছ, নিম গাছ ও অশ্বত্থ গাছ লাগানো বন্ধ রয়েছে। অশ্বত্থ গাছ ১০০% কার্বন ডাই অক্সাইড, বট ৮০% এবং নিম ৭৫% কার্বন ডাই অক্সাইড শোষণ করে থাকে। পরিবর্তে লোকেরা বিদেশি ইউক্যালিপটাস রোপণ শুরু করেছিল, যা জলের জমিকে শূন্য করে দেয়। আজ ইউক্যালিপটাস, গুলমোহর এবং অন্যান্য শোভাময় গাছ সর্বত্র দখল করে নিয়েছে। এখন যখন বায়ুমণ্ডলে কোনো রিফ্রেশার থাকবে না, তো তাপ তো অবশ্যই বাড়বে, এবং যখন তাপ বাড়বে জল বাষ্প হয়ে যাবে। প্রতি ৫০০ মিটার অন্তর একটি অশ্বত্থ গাছ লাগান, তাহলে কয়েক বছর পর ভারত দূষণমুক্ত হবে। যাই হোক, আমি আরও একটি তথ্য দিই। অশ্বত্থ গাছের পাতা বড় এবং পাতলা ডালপালা থাকে, যার কারণে পাতাগুলি শান্ত আবহাওয়াতেও নড়তে থাকে এবং পরিষ্কার অক্সিজেন সরবরাহ করে। যাই হোক, অশ্বত্থ গাছকে বলা হয় গাছের রাজা। এর প্রশংসায় একটি শ্লোক দেখুন: মূলম ব্রহ্মা ত্বচা বিষ্ণু সখা শঙ্কর মে বচ পত্রে পত্রে কা সর্বে দেব নাম নমস্তে। এখন যেটা করণীয় সেটা হলো এই জীবনদাতা গাছগুলিকে বেশি করে রোপণ করা ও সমাজে সচেতনতা বাড়ানো। ধন্যবাদ, নমস্কার।